নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মাল্টি কিচেন অ্যান্ড ব্লগে। সবাইকে জানাই শুভ সকাল। আজ মা বিপত্তারিণীর উপোস, আজ পুজো, আমিও উপোস করেছি। তোমাদেরকে দেখাচ্ছি। তোমার দাদাভাই দেখো কি করছে। এই জোনার গাছের ভেলিগুলো তৈরি করছে। যেহেতু বৃষ্টি পড়েছিল, ভেলিগুলো মিলিয়ে গেছে মাটির সাথে, ওই জন্য ভেলিগুলো আবার করতে হচ্ছে। এই দিকেরগুলো একটু ছোট ছিল, কেননা পরে করে বীজগুলো লাগানো হয়েছিল, আর ওই দিকেরগুলো বেরিয়ে গেছিলো আগে লাগানো হয়েছিল, সেজন্য ওগুলো একটু বড় হয়েছে। আর এগুলো একটু ছোট ছোট পরে করে লাগানো হলো। আর দেখতে পাচ্ছ, দেখো তোমার দাদাভাই সকাল সকাল কাজে লেগে পড়েছে। ঘাস হয়ে গেছে, সেই ঘাসগুলোকেও উঠিয়ে দিতে হচ্ছে। কতদিন পর ধরবে গো জোনার? ধরবে, এখন সময় লাগবে। সময় লাগবে? আজ বড় হবে তবে তো অনেক টাইম। তাহলে জোনার গাছ হয়ে ফলন হতে দেরিই লাগে বলো? গাছ রেডি হচ্ছে। আজ দুর্গা মন্দির যাব, বিপত্তারিণীর উপোস করেছি। দেখতে পাচ্ছ ভেন্ডি গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। ছেলে রেডি স্কুল যাওয়ার জন্য। গুড মর্নিং বলে দে সবাইকে। গুড মর্নিং। ও স্কুল যাবে এবারে। এই দেখো, এটা ঝাঁক দিচ্ছে। এটা ঝিঙ্গে লত উঠাবে তো নাকি গো? হ্যাঁ, ঝিঙ্গে লত উঠাবে, ওই জন্য ঝাঁক দিচ্ছে। এই দেখো, এটাতে উঠবে কি সুন্দর। মাচা করে দিলে আরো ভালো, কিন্তু অত তো মাচা করা সম্ভব নয়, সেজন্য ঝাঁকেই দিয়ে দেওয়া হচ্ছে। এটি শক্ত করে দিয়ে দিতে হবে। তাহলে সুন্দর উঠবে আর জিনিসটা নষ্ট হবে না। নইলে বাগানের মধ্যে খুব বড় বড় ইঁদুরও থাকে, ইঁদুরও প্রচুর খেয়ে নেয়। বাগানের মধ্যে যেগুলো থাকে সেগুলো ইঁদুরে খেয়ে নেয়, আমরা বুঝতেই পারি না। আর একটু ঝাঁকের মধ্যে হলে উঁচুতে থাকবে, দেখতেও পাওয়া যাবে, সেই জন্য ঝাঁক দিলে বেশি ভালো। ওই দেখো ঝিঙে লতগুলো তুলে দিচ্ছে উপরে। এই দেখো জালি ধরেছে বলো, ছোট ছোট হয়েছে কই গো? এই দেখো ছোট ছোট জালি। এই দেখো, এই যে কি সুন্দর দেখতে লাগছে। এই ছোট ছোট গাছগুলো কি কাল্লা গাছ? এগুলো বীজ লাগিয়েছো না নিজের থেকে হয়েছে? ও, এই কাল্লা গাছগুলো দেখো নিজের থেকে বেরোচ্ছে। এই দেখো, বাড়িতে থাকলে অল্প স্বল্প সবজি নিজেদেরই হয়ে যায়, মনে করো বাজার থেকে তখন আনতে হয় না। আর নিজেদের বাড়ির সবজি খেতেও খুব ভালো, কোনো সার নেই যেহেতু। ওই দেখো কুমড়ো গাছের সাথে মিশে গেছে, কুমড়ো গাছ ঝিঙে গাছ সব একসাথে হয়ে যাচ্ছে। মন্দির যাব, তারপরে এসেও তোমাদের সাথে কথা হবে।